আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। তোমরা যারা কেমিস্ট্রি পরীক্ষার অলরেডি প্রিপারেশন নিচ্ছ, আশা করি খুব সুন্দর একটা প্রিপারেশন নিচ্ছ। আমার এই ভিডিওটা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর জন্য একটা মেসেজ বলতে পারো। ঠিক আছে? তোমরা যারা আমার ক্লাসগুলো করছো, তোমরা যারা আমাকে দেখছো, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা যারা আমাকে সম্মান করো, এই সকল স্টুডেন্টের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কিছু বার্তা বা মেসেজ বলতে পারো, সেটা আমি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, আমি এখানে লিখছি সাবধান। অবশ্যই এই ভিডিওটা না দেখে তুমি কেমিস্ট্রি পরীক্ষা দেওয়ার যে প্রিপারেশন নিচ্ছ, এর কথাগুলো আগে শুনবা। দেখো, তোমার মা বাবা তোমাকে তিল 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 করে গড়ে তুলছে, এবং তুমি তোমার একটা স্বপ্নকে রাত দিন সেটা আঁকড়ে ধরে বেঁচেছো এবং ওই স্বপ্নগুলো দেখেছো। সেই সময়টা বাস্তবায়ন করার কিন্তু চলে আসছে। দেখো, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স পরীক্ষা হয়ে গেছে। কেমিস্ট্রি যেদিন থেকে দিতে যাচ্ছ, সেদিন থেকে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। কেন বলো তো? তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, তোমার এই বাকি পরীক্ষাগুলো একটাও আর খারাপ দেওয়া যাবে না। কেন বলতেছি? পরীক্ষা যদি খারাপ হয়েও যায়, রেজাল্ট যদি একটু খারাপ আসেও, তোমাকে নিয়ে ফাইটিং করবো আমি, ইনশাল্লাহ, নো প্রবলেম। বাট এখনো তো সুযোগ আছে। এই জন্য আমি তোমাকে মোটিভেট করতে চাই যে তোমাকে আরো ভালো করতে হবে। মানে তুমি অন্তত ন্যূনতম A+টা অর্জন করোই। তুমি যদি A+ নাও পাও, কোনো সমস্যা নেই। তোমাকে নিয়ে ফাইটিং করার জন্য তোমার এই প্রান্ত ভাই আছে, ইনশাল্লাহ। গতবারে ফাইটিং করে অনেক স্টুডেন্টকে তার লক্ষ্যে পৌঁছাতে পারছে, ইনশাল্লাহ। তো তোমাদের জন্য পারবো, এটা কোনো বিষয় না। কিন্তু এখন আপাতত রেজাল্ট খারাপের কথা আমরা চিন্তা করব না। আমরা চিন্তা করব আমাদের A+টা আমাদের তুলতে হবে। কথা বলছো? দেখো, তোমার বিজ্ঞান বিভাগের যে পরীক্ষাগুলো এখন আছে, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ঠিক আছে? দেখো, তুমি যখন ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাবা, যে যে ইউনিভার্সিটির রেজাল্টের মার্ক আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বা আমরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো আছে, এখানে রেজাল্টটা অনেকটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, আবার দাঁড়ায় না। রেজাল্টটা যদি তোমার ভালো হয়, তুমি মানসিকভাবে একটু এগিয়ে থাকবা। হ্যাঁ, রেজাল্টটা খারাপ হলে যে তোমার সবকিছু মানে শেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু আমি আবারও বলতেছি, তোমার কাছে এখন যেহেতু সময় আছে, তোমার নিজেকে চেঞ্জ করে পরীক্ষাটা অনেক ভালো দাও। তোমার আব্বা আম্মা তোমার জন্য যে পরিমাণ কষ্ট করছে, সেই দিনগুলোকে তুমি নিজে দেখছো, ইনশাল্লাহ। অনেক স্টুডেন্ট আছে যার মা অথবা বাবা একজন না একজন বেঁচে নাই। এই ছেলেটা, এই মেয়েটা দিনরাত কি কষ্ট করছে, আমি ফিল করতে পারি। হ্যাঁ, একটা স্টুডেন্টের কষ্ট ফিল করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, কারণ আমি টিচিং করাই। আমি জানি, এই প্রফেশনে আমি অনেকদিন থেকে আছি। একটা স্টুডেন্টের কি আবেগ, একটা স্টুডেন্টের কি কষ্ট, সেটা আমি খুব ভালো করে বুঝি। তো প্রিয় শিক্ষার্থী, মাথায় রেখো, এই পরীক্ষাগুলা, দেখো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, মানে ম্যাথ, বায়োলজি, এগুলোর মধ্যে তোমার যদি একটা তো খারাপ হয়ে যায়, টেনশন নেই। যারা মেডিকেল পরীক্ষার্থী আছে, তাদের A+ হলেই তাদের জিপিএটা মোটামুটি ফুলফিল হয়ে গেল। যদি জিপিএ থেকে একটু কম আসে, তাহলে তোমার জন্য একটু টেনশন কাজ করবে। আবার এত টেনশন যে আছে তাও না, কারণ রিঅ্যাডমিশন যারা আছে তাদের অলরেডি 3 মার্ক কাটা যাবে। কিন্তু আমি চাই না যে তুমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছ কোনো কিছু কমতি বা কোনো কিছু ঘাটতি নিয়ে যুদ্ধক্ষেত্রে যাচ্ছ, আমি এটা চাই না। ওই জন্য আমি বড় ভাই হিসেবে, তোমার টিচার হিসেবে তোমাকে মোটিভেট করতে আসছি। ইয়েস, যে তোমাকে অনেক সাবধান অবলম্বন করতে হবে। সাবধানতা, তোমাকে আমি সতর্কতা দিচ্ছি যে তুমি যেন অনেক ভালো করে এই পরীক্ষাগুলোকে সিরিয়াসভাবে নাও। তোমার ফিজিক্স শেষ হয়ে গেছে, ফিজিক্স ভালো হয়েছে, মানে ব্যাপারটা এরকম না যে বাকি পরীক্ষাগুলো খুব নর্মাল দিলে হয়ে গেল। এরকম ভাবো না, ভাবার সুযোগ নাই। কথা বলছো? তুমি ন্যূনতম A+ নিয়ে আসার জন্য, দেখো, এখনো কিন্তু সব খেলা বাকি আছে। আমি ধরলাম তুমি ফিজিক্সে খারাপ করছো, A পাবা, এরকম একটা প্রিপারেশন তোমার থাকা উচিত। ধরো কেমিস্ট্রিতে তুমি A পেয়েছো, তাহলে বাকি দুটোতে তোমাকে A+ তুলতে হবে। আর তোমাদের যদি বুয়েট প্রিপারেশন, তাদেরকে বলতে চাই, ভাইরে, কোনোভাবে এই বাকি পরীক্ষাগুলোতে A+ ছাড়া অন্য কিছু চিন্তা করা যাবে না। ভাই, তোরা পারবি, না পারা কিচ্ছু নেই। পরীক্ষার মধ্যে নিজের কাজগুলোকে সমানভাবে এবং মানে খুব ভালোভাবে রিভাইজ করো, খুব ভালোভাবে ওই পড়াগুলোকে বারবার দেখো। পরীক্ষার মধ্যে যে তুমি প্রিপারেশন নেবে, এই প্রিপারেশন নিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব। সকলের জন্য শুভকামনা। একটা জিনিস মনে করে দিতে আসছিলাম, যে সামনের পরীক্ষাগুলো কোনোভাবে খারাপ হওয়া যাবে না। তোমাদের সাথে আমি ছিলাম, আছি, এবং অ্যাডমিশন পুরো সময়টা তুমি আমাকে পাবা, ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশন, সেখানে তোমাকে পাচ্ছ। ভার্সিটি যে প্রিপারেশন, পুরোটা আমি আমার টিম নিয়ে তোমাদের সামনে আসবো। কথা দিচ্ছি, যে সার্ভিসটা পাবে, ইনশাল্লাহ তোমার চান্স পেতে তোমাকে অনেক সাহায্য করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।